আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রসঙ্গ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে স্বৈরাচার কর্তৃক যে বিশাল ধরনের বড় ধরনের একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনতার উপরে। এ যেন এক নতুন বর্বরতার এক দৃষ্টান্ত উদাহরণ, যা বিগত 200 বছরেও কোনো দেশ এরকম হত্যাযজ্ঞের শিকার হয় নাই নিজ দেশের বাহিনী কর্তৃক। এমনটা বাংলাদেশে কেন হয়েছিল? এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের বিবেকের সমস্যা। আমাদের বিবেক গুণে ধরে গিয়েছিল, যার জন্য এই সমস্যা হয়েছিল। দেশে একজন মানুষ পাগল হতে পারে, দেশে 1% মানুষ পাগল হতে পারে, 10% মানুষ পাগল হতে পারে। তার মানে এই না যে 100% মানুষ সে পাগলের মতো আচরণ করবে আর পাগলের মতো আচরণগুলো সহ্য করে যাবে। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। এখানে বাংলাদেশ পুলিশের যে একটা ব্যাড হ্যাবিট আমরা লক্ষ্য করেছিলাম, প্রত্যেকটা পদে পদে সাধারণ স্টুডেন্ট, সাধারণ জনগণ যারা আছে, যারা কোনো একটা সাহায্যের জন্য যায়, সবটা সেক্টরে সেক্টরে হয়রানির শিকার হতে হয়। আর মানুষের সেই দুর্বলতার জায়গাকে পুঁজি করে তারা ব্যবসা শুরু করেছিল বাংলাদেশ পুলিশ। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় যে বাংলাদেশের নতুন পুলিশের আইজিপি নিযুক্ত হয়েছিলেন, তিনি একটু আগে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ পুলিশকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার জন্য। তাহলে এখানে যে বাংলাদেশ পুলিশ তাদের কর্ম অব্যাহতি জানিয়ে তারা এখন অফিস ছেড়ে দিয়ে তারা চলে গেছিল নিজ নিজ বাড়িতে। আমি মনে করছি চলে যাক, সমস্যা নাই। এরকম পুলিশ দিয়ে দেশের উন্নতি জীবন অসম্ভব না। যাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো হিতাহিত জ্ঞান নাই, যাদের কোনো মূল্যবোধ নাই, যাদের নৈতিকতা নাই, যারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিচার করতে পারে না, যারা ভালো খারাপ তফাৎ করতে পারে না, এই বিবেকহীন বাহিনী দিয়া কখনোই দেশের কোনো উন্নয়ন সম্ভবপর হবে না, এটা আমি মনে করি। যাদের কোনো বিবেক নাই, যারা সত্য মিথ্যাকে এখনো পৃথক করতে পারে না, এদেরকে আবার পুলিশ বলেন, এটা লজ্জা থাকা উচিত, একটা লজ্জার বিষয়, এটা আমাদের জন্য আসলে লজ্জার বিষয়। যাদের বিবেক নাই, এরা বিবেকহীন কি গাধা গরু? এরা কি বিবেকহীন গাধা যে তার মালিক এভাবে বলছে এভাবে চলতেই হবে, এভাবে চলতে হবে? এমন তো নয়। আইন শৃঙ্খলা তাদের নামের সাথে যুক্ত করেছে, এটা লজ্জারজনক। আইনের জন্য লজ্জা, আইনের অপমান, আইনের প্রতি তাদের বিন্দু পরিমাণ শ্রদ্ধা এই পুলিশ সমাজের ছিল না। যার আসল চিত্র আপনারা ছাত্র আন্দোলনের সময় মাঠে দেখেছিলেন, যে অকথ্য ভাষায় যারা গালি দিতে পারে এদেরকে আবার আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন। যারা এরকম কুকুরের মতো ব্যবহার করতে পারে এদেরকে আবার শৃঙ্খলা বাহিনী কীভাবে বলা হয়? শৃঙ্খলা কী জিনিস তাদেরকে শেখাতে হবে। শৃঙ্খলা বুঝেন আপনারা? শৃঙ্খলা তাহলে কেন একটা কুকুর সমাজের সাথে কেন শৃঙ্খলা শব্দটাকে জুড়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, এটা বলতে পারেন যে তার মধ্যে কি দু একজন ভালো নাই? হ্যাঁ, দু একজন ভালো আছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদেরকে ওয়েলকাম, তাদেরকে স্বাগতম জানাচ্ছি, তারা চাকরিতে ফিরে আসুস। কিন্তু আপনার যে 80% বা 90% যে পুলিশ সদস্য আছে যারা ঘুষখোর, মানুষের সম্পদ আত্মসাৎকারী, মানুষের উপরে অন্যায়ভাবে আইন প্রয়োগ করেছিল, যারা ঘুষের বিনিময়ে মানুষকে বৈধ কোনো কিছু করার অবৈধ কাজকে বৈধ করেছিল, এদেরকে দায়িত্বে ফিরে না আনার জন্যই আমার সর্বাত্মক অনুরোধ থাকবে। যে আপনি যাই বলতে পারেন যে পুলিশের দেশ কি পুলিশ ছাড়া চলবে? না, দেশ পুলিশ ছাড়া চলবে না। বর্তমানে যে ছাত্রগুলা আন্দোলন নেমেছিল, আপনারা দেখেছিলেন দেশের জন্য কতটা মায়া, কতটা ভালোবাসা, দেশপ্রেম নিয়ে তারা মাঠে নেমেছিল। আপনি ছাঁটাই করে দেন ওই সব পুলিশ সদস্যকে, ছাঁটাই করে দেন যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল, যারা বিবেকহীনভাবে এই ছাত্র জনতার উপরে, যে ছাত্র সমাজের উপরে যে গুলি চালিয়েছিল, তাদেরকে দিয়ে আপনি দেশের শৃঙ্খলা কখনোই বজায় রাখতে পারবেন না। আপনি আজকে যদি তাদেরকে আবার জয়েন করান, কালকে আবারও সেম অপরাধ তারা করবে, সেম কোনো একটা দলের হয়ে তারা আবার কাজ করবেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের পোশাকে আপনি ওই সমস্ত লোকদেরকে নিয়োগ করতে হবে যারা কোনো দল মত মানে না, যারা কোনো দলের কথা শুনে না, যারা কোনো গোষ্ঠীর কথা শুনবে না, যাদের কোনো ভয় থাকবে না, যাদের কোনো নেতার ভয়ে জিম্মি হয়ে থাকার কোনো
ইয়ে থাকবে না, প্রত্যেকটা সেক্টরে তারা দুর্বার আন্দোলন গড়ে তোলার মতো শক্তি এবং সাহস রাখে। ওই সমস্ত ছাত্র সমাজ বলেন, মানুষ বলেন, তাদেরকে পুলিশে নতুন করে জয়েন করান, সমস্যা নাই, 1 মাস লাগুক, এই প্রসেসটা করতে লাগুক, সমস্যা নাই। ওই 1 মাস স্টুডেন্টরাই আপনার আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে, যেটা আমাদের স্টুডেন্টরা গত 2 দিনে দেখিয়ে দিয়েছিল যে তারা কি না করতে পারে, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। দেখেছেন রাস্তায় যে জ্যামের অবস্থা। আগে দেখতেন যখন পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করত, তারা রাস্তায় গাড়ি দাঁড় করায়া ওখান থেকে ওই লাইসেন্স নাই টাকা নিত, তো ওই পিছন দিক থেকে জ্যাম হয়ে থাকতো। তারপরে স্যার, আমার চোখের দেখা, আমি লোকাল বাসা আসতাম, ওই কি জানি সার্জেন্ট ধরছে, দাঁড়াও, ওই সাইডে দাঁড়াইছে, এরপরে 200 টাকা দিছে। ভিক্ষুক, একটু নিকৃষ্ট ভিক্ষুক, এরা নিকৃষ্ট ভিক্ষুক, এদেরকে নিয়ে কথা বলায় মনে হয় যে আমার কথার অবমূল্যায়ন হবে। নিকৃষ্ট ভিক্ষুকেরা 200 টাকার বিনিময়ে তারপরে গাড়ি ছাইড়া দেয়। তো এদেরকে দিয়ে আপনি কিভাবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কামনা করেন? এটা কোশ্চিনকালেও সম্ভব না। আমি মনে করি আমাদের যে ছাত্র সমাজ মাঠে নেমেছিল, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল, সেই সকল ছাত্র সমাজ থেকে নতুন করে এই আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ হোক। যারা এই অপকর্মের সাথে যুক্ত ছিল, যাদের বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, যারা ভালো মন্দ বিচার করতে পারে না, ওই সমস্ত পুলিশ সদস্যদেরকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হোক। সেই শূন্য পদে তরুণ, মেধাবী এবং যোগ্য দেশপ্রেমিক নাগরিকদেরকে সুযোগ দেয়া হোক, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখ দাঁড়াবে, দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, সর্বোপরি দেশের জন্য কাজ করে যাবে। এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার এই গুরুত্বপূর্ণ সেক্টরটাতে ওই সমস্ত দেশপ্রেমিকদের নিয়োগ হোক, এটাই হচ্ছে আমার কাম্য। আমি আবারও বলছি, কোনো ঘুষখোর, কোনো সুবিধাভোগী, কোনো অন্যায়কে প্রশ্রয় দানকারী, কোনো বিবেকহীন, বুদ্ধিহীন গাধা এই আইনশৃঙ্খলা বাহিনীতে যেন না থাকে এবং না আসে। যাদের প্রতি জনগণ অসন্তুষ্ট থাকে, জনগণ সেবার জন্য যাবে, সেখানে টাকা দিতে হবে, জনগণ সেবার জন্য যাবে, সেখানে এত টাকা দেন, এই পুলিশ ইন্সপেকশনে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে দেখার জন্য, ওখানে 5,000 টাকা দেয়। এটা আমার সাথে হয়েছিল বিষয়টা। তাহলে কেমন? এসে বলতেছে, পুলিশ কল করছি যে এই সমস্যা, আয়সা বলতেছে আসছিলাম তো চা পানের জন্য কিছু দেন। এটা কেন? তো তোর সরকারের টাকা দেয় না, সরকারিভাবে আমার তোর বলছে জনগণের সেবক, তো সরকারিভাবে টাকা দিচ্ছে না, 5,000 টাকা সে নিয়ে আসতে, তাহলে এটা কেন হবে? আমি আবারও বলছি, এই আইনশৃঙ্খলা বাহিনীতে যোগ্য, দেশপ্রেমিক এবং আদর্শ নাগরিকরা সুযোগ পাক, যারা দেশকে ভালোবাসবে, দেশের সম্পদকে রক্ষা করবে, দেশের শৃঙ্খলা বজায় রাখবে, সর্বোপরি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টায় তাদেরকে সুযোগ দেওয়া হোক। এটাই কামনা। দেশ হোক সুন্দর, দেশের ভবিষ্যৎ হোক উজ্জ্বল।